আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা লাগবে। আর মানুষকে কিভাবে বানানো হয়েছে এইটাও ভালো করে লক্ষ্য করে তারা যদি গুর ফিকির চিন্তা করে দেখে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা না দিয়ে থাকতে পারবে না। কথা ঠিক না বা ঠিক? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সূরা আরাফ ৮ নম্বর পারার মধ্যে ডাক দেয়া বললেন, খলাকনাকুম সাওয়ারনাকুম। মাত্র একটা শব্দ টান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার যে চেহারাটা চোখের সামনে মুখের সামনে আকৃতি দেখা যায়, ওই চেহারাটি স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেছি। কোন সুবহানাল্লাহ। সুম্মা খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, বমানা সাজানো। এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছে। ওই জায়গার মধ্যে কয়েকটা ইন্দ্রিয় শক্তি দিয়েছে, যেরকম কান। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই যে চোখটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে শোনার জন্য, কান দিয়েছে শোনার জন্য, নাক দিয়েছে বলার জন্য, জবান দিয়েছে। সায়েন্সে প্রমাণ করেছে একজন মানুষ যখন কথা বলে, এই জায়গা থেকে কথাটা বাহির হওয়া পর্যন্ত কমসে কম ৪০,০০০ ফেরেশতা এই কথা বলার মধ্যে সাহায্য করে। কোন সুবহানাল্লাহ। আপনি মনে করছেন এমনি এমনি এগুলো এসেছে? না, এমনি এমনি এগুলো আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করার জন্য অনেক জায়গায় যাওয়া হয়। কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করার জন্য হাজুপুয়া মক্কায় যাওয়া হয়। কথা ঠিক না বেঠিক? কথা বলছেন না কেন? যাওয়া হয় না? নাই না? যান না আপনারা? হজে যান না? কাবা শরীফে যান না? কেউ আজমেরে যায়, কেউ কাবা শরীফে যায়, কেউ হাজু দরগার মধ্যে যায়, কেউ মসজিদের মধ্যে যায়, কেউ মাদ্রাসার মধ্যে যায়, কেউ ইউপি হরিয়ানা উত্তর প্রদেশ যায়। সারা বিশ্বের মধ্যে যায়া আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করে। কথা ঠিক না বেঠিক? না, আপনারা তালাশ করেন না? আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কই যাও তালাশ করার জন্য? সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, রূহ কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, কুল এ নবী তুমি জানায়া দাও, উল আমরিল্লাহ, রূহ হইল আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। কোন সুবহানাল্লাহ। রূহ নিয়ে যতগুলো সারা বিশ্বের মধ্যে গবেষণা চলতেছে, যত আলাপ আলোচনা চলতেছে, আমার বন্ধুরা, কতকগুলো মুফাসসিরিনে কেরাম বলেছে, কতকগুলো আকাবিররা বলেছে, কতকগুলো পণ্ডিতরা বলেছে, রূহ হইল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আর কতকগুলো বলেছে স্বয়ং নিজে। যেরকম সুবহানাল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, এত সুন্দর করে আমি বানানোর পর, এত আদর করে বানানোর পর, এত মহব্বত করে বানানোর পর, রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছায়া দূরে কখনো নয়। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার একেবারে সারগের ছায়াও নিকটে। কোন সুবহানাল্লাহ। কোথায়?
একবার সার রগের ছায়াও নিকটে। আল্লাহ রব্বুল আলামিন বলেছে আমি বান্দার একদম ঘাড়ের সার রগের ছায়াও নিকটে। নবী আমার বলেছে আল্লাহকে পাওয়া যায় যখন সিজদায় মানুষ চলে যায়, সবচেয়ে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যায়। কোন সুবহানাল্লাহ।